দর্শক, চট্টগ্রামের বন্দর টিলার ৩৯ নম্বর কাউন্সিলর যে ওয়ার্ডটি রয়েছে, যেই কমিশনার অফিসটি রয়েছে, সেই অফিসের চারতলায় কিছুক্ষণ পূর্বে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এই মুহূর্তে উপস্থিত আছে এবং তারা আগুন কিন্তু নেভাতে সক্ষম হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং ফায়ার সার্ভিসের ইউনিটের যে কর্মীরা তারা সবাই কিন্তু এখানে আগুন নেভানোর পর দাঁড়িয়ে আছেন এবং তাদের সাথে অন্যান্য এলাকাবাসী এবং ইসলামী যুব আন্দোলনের যারা রয়েছেন তারাও সবাই এসেছেন সাহায্য করতে এবং তারাও এখানে দাঁড়িয়ে আছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব, আগুন সম্পর্কে কেমন কি হয়েছিল একটু আমাদের বলবেন। আসসালামু আলাইকুম। আমরা আগুন লাগার সাথে সাথে আমরা এই ভিজিট ফায়ার সার্ভিস থেকে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আমরা আসি দেখি আগুন খুব দাউ দাউ করে জ্বলতেছে। তারপর আমাদের 3টা ইউনিট নিয়ে আমরা এখানে আগুনের সাথে মোকাবিলা করতেছি। আগুন 5তলা ভবনে 4তলাতে আগুন লাগছে। আগুন মোটামুটি আমরা অল্প সময়ের মধ্যে দ্রুততার সহিত আমরা নির্বাপন করতে চেষ্টা করছি। আহত নিহত নাই, তবে আগুন লাগার কারণে এখানে 4টা রুম আছে, স্টোর রুম, মাতৃসনদ হসপিটালের অফিস রুম সহ অনেকগুলো রুম পুড়ে গেছে আর কি। তো আমরা মোটামুটি অতি স্বল্প সময়ে ইনশাল্লাহ পাবলিকের সহযোগিতায় আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে সাফল্য হয়েছে। আগুনটা কয়টার দিকে লেগেছিল? আগুনটা সম্ভবত 11টার পরে আর কি, 11টার পরে আগুন লাগছে, সঠিক সময়টা এখন বলতে পারতেছি না। আপনাদের পানির উৎস জোগাড় করতে কোনো বেগ পেতে হয়েছিল? পানি এখানে আসলে পানির উৎস ওইরকম নাই। বাসার নিচে যে হাইড্রেট রিজার্ভার ট্যাঙ্কি আছে, সেই ট্যাঙ্কি থেকে আমরা পানি দিতে আমাদের একটু বেগ পেতে হয়েছে। তো এখানে কোনো জলাশয় নাই, এখানে পানির উৎস পেতে আমাদের একটু সময় লাগছে। একটু আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা যখন এসেছিলেন কি অবস্থায় দেখেছিলেন আমরা, এবং আপনারা কিভাবে সহযোগিতা করলেন একটু বলবেন। মোটামুটি কথা আমরা দেখছি ধোঁয়া উঠতেছে এবং আগুন ধরতেছে, আগুন জ্বলতেছে। এর ফাঁকে আমরা এসে দেখি যে মানুষের ভিড়গুলো আমরা মোটামুটি করে নিয়ন্ত্রণে নিয়ে আসছি। তো যখন খোলাবাস নিয়ন্ত্রণে নেওয়ার পরে এই পানি ব্যবহার করতে পারছে বাইরে, আমার এই ফায়ার সার্ভিসের বাইরে। ইনশাল্লাহ আমরা এই পর্যন্ত দেখছি মোটামুটি এখন নিয়ন্ত্রণে আছে। আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মোটামুটি স্বেচ্ছাসেবক টিম আসছে, রোড পরিষ্কার করে দিছে এবং ওই পানি লাইন ক্লিয়ার করার জন্য তারা সহযোগিতা করছে ইনশাল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি র্যাবের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত আছে। একটু কথা বলার চেষ্টা করবো, আপনারা কখন আসলেন এবং পরিস্থিতিটা কি ছিল? আমরা মূলত আগুন লাগার পরেই অর্থাৎ 20 মিনিট পরে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তো ফায়ার সার্ভিস 10 মিনিট পরে আসছে। তো এসে দেখলাম যে ফায়ার সার্ভিস আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে এসেছে, আর ক্ষয়ক্ষতির পরিমাণটাও কমে এসেছে। 4তলাতে আগুন লেগেছিল আর কি। দর্শক, কথা বলছিলাম এখানে যারা উপস্থিত ছিলেন, যারা সাহায্য করছিলেন ফায়ার সার্ভিসের সাথে র্যাব সদস্য, ইসলামী যুব আন্দোলনের সদস্য এবং এখানে যারা এলাকাবাসী প্রথম থেকেই ছিলেন এবং ইসলামী আন্দোলনের যারা ছিলেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু বলবেন আমাদেরকে এখন কি অবস্থা, একটু বলবেন। আলহামদুলিল্লাহ এখন আমাদের নিয়ন্ত্রণে আছে আলহামদুলিল্লাহ। এলাকাবাসীও অনেক 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 অভিনন্দন তাদেরকে, তারা সহযোগিতা করেছে। এখানে অনেক দায়িত্বশীলরা ছিল, ইসলামী আন্দোলন ছিল, ছাত্র আন্দোলন ছিল, যুব আন্দোলন ছিল, আপনার ইপিজেড থানা, ইসলামী ছাত্রদল। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। জামাত শিবির সবাই আলহামদুলিল্লাহ সবাই ছিল একত্রিত। আমরা সকলে আগুনটা নিয়ন্ত্রণ করেছে সকলের সহযোগিতায়। সকলকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা এরকম আপদে বিপদে সবার পাশে থাকবেন। আর ফায়ার সার্ভিসকে অনেক অনেক ধন্যবাদ। ওরা যখনই আসছে তখন থেকে কাজ শুরু করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আগুন অনেক নিয়ন্ত্রণ চলে আসছে, এখন আগুন বর্তমানে নিভে গেছে। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম এলাকাবাসীর সাথে, যেটা জানতে পারলাম ফায়ার সার্ভিস ঠিক সময় মতো এসে আগুনটি নিয়ন্ত্রণে আনতে পেরেছে এবং এই বিল্ডিংয়ের ঠিক 5তলা বিল্ডিংয়ের 4তলায় আগুনটি লেগেছিল, যেখানে একটি হাসপাতাল রয়েছে, মাতৃসদন হাসপাতাল। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এলাকাবাসী যারা রয়েছেন তাদের সবাই কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছেন। তারা ফায়ার সার্ভিসকে সাহায্য করেছেন। র্যাব সদস্যদেরকে এখানে দেখা যাচ্ছে, যারা দায়িত্বরত আছেন তারাও চেষ্টা করেছেন আগুনটাকে নিভিয়ে আনার জন্য সাহায্য করতে। এবং এই এলাকাটি মূলত বন্দর টিলার যে মূল রাস্তা রয়েছে, মূল সড়ক থেকে কিছুটা ভেতরে, এবং এখানে এই মুহূর্তে কিন্তু যে বিদ্যুৎ সংযোগ, সেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে।
এবং আমরা যদি একটু দেখি এখানে যারা উপস্থিত আছেন যারা এলাকাবাসী তারা সবাই মিলিতভাবে সহযোগিতা করেছেন এবং পার্শ্ববর্তী যেই ভবনগুলো রয়েছে সেই পার্শ্ববর্তী ভবনগুলোতেও কিন্তু আগুনের আঁচ আমরা দেখতে পাচ্ছি। এখানে এলাকাবাসী যারা উপস্থিত আছেন তারা সবাই কিন্তু সাহায্য করেছেন আগুনটি নেভাতে এবং এখানে ফায়ার সার্ভিস শেষ মুহূর্তে এসে আগুনটি নেভাতে সক্ষম হয়েছে এবং তারা এখন এই মুহূর্তে এই এলাকাটি ত্যাগ করবেন, কারণ আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে এবং ক্ষয়ক্ষতিও কিন্তু তেমন একটা হয়নি যেটা আমরা জানতে পেরেছি। একটু যদি আমরা দেখার চেষ্টা করি, ঠিক যেই ভবনটিতে আগুন লেগেছিল ঠিক তার পাশের ভবনটিতেই কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি এবং যারা এলাকাবাসী রয়েছেন এবং এলাকার যারা সাবেক কাউন্সিলর রয়েছেন তারাও কিন্তু সহযোগিতার জন্য এখানে এসেছেন। এবং একটু যদি কথা বলার চেষ্টা করি, আপনারা প্রথম থেকে কি দেখেছেন এবং এখন কি অবস্থা একটু বলবেন। ধন্যবাদ। বেসিক্যালি এখানে যে মেডিকেলটা আছে, মেডিকেলে আগুন লেগেছে যেটা আমরা জেনেছি, এটা আসলে আপনার শর্ট সার্কিট থেকে হতে পারে। এটা আমরা কালকে ফাইন্ড আউট করবো, তখন বুঝে যাবে আসলে বেসিক্যালি কি হয়েছে। জনগণ ছিল, এলাকাবাসী ছিল, ফায়ার ব্রিগেড ছিল, সব কিছু যথাসময়ে এসেছে বিদায় আমরা আর্লি এটা সমাধান করতে পেরেছি। দর্শক, এখানে কিন্তু সাবেক কাউন্সিলর যিনি আছেন তিনিও উপস্থিত আছেন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত ইফতেখার সাহেবের সাথে। একটু বলবেন আমাদের, আপনি যখন এসেছেন তখন কেমনটা দেখলেন এখন কেমনটা কি অবস্থা? আসলে এটা এখানে ইলেকট্রিক্যাল কোনো কানেকশনের ফল্ট আছে, এর আগেও আরও 2বার হয়েছে। মাননীয় মেয়র মহোদয় উনিও আসার চেষ্টা করছেন, এটার কানেকশন আমরা আবার রিকনস্ট্রাকশন করাবো যতটুকু সম্ভব। আমাদের উপরে যে মাতৃসদন আছে ওখানে যে ফ্রিজ আছে ওখান থেকে শর্ট সার্কিট হয়েছে, বাট ফায়ার ইজ ইন কন্ট্রোল, ক্যাজুয়ালিটি নাই। পাশের বাসাতেও ক্যাজুয়ালিটি হয় নাই, ফায়ার সার্ভিস ওয়াজ অন টাইম, এভরিথিং ফাইন, এভরিথিং আন্ডার কন্ট্রোল। দর্শক, কথা বলছিলাম সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত ইফতেখার সাহেবের সাথে, যিনি এই মুহূর্তে উপস্থিত আছেন ঠিক যেই ভবনে আগুন লেগেছিল তার পাশের ভবনের নিচতলায় এবং যেটা আমরা জানতে পারলাম সামগ্রিকভাবে আগুন কিন্তু নিভে গেছে এবং সফলভাবেই কিন্তু আগুনটি নেভানো গেছে। কোনো ক্ষয়ক্ষতির তেমন একটা হয়নি যেটা আমরা জানতে পারলাম এবং যেই পার্শ্ববর্তী যেই ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো কাছাকাছি থাকলেও সেই ভবনগুলো কিন্তু তেমন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি এবং যেটা জানতে পারলাম যে ফায়ার সার্ভিসের কর্মীরা যথেষ্ট দক্ষতার সহিত কাজ শেষ করেছেন এবং চট্টগ্রামের মেয়র ডাক্তার সাদাত হোসেনও এই মুহূর্তে এখানে আসার চেষ্টা করছেন অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। দর্শক, চট্টগ্রাম বন্দর টিলা 39 নম্বর ওয়ার্ড অফিস থেকে আগুন লাগার ঘটনার এখানে উপস্থিত আছেন যারা আগুন নেভানোর কাজে সহযোগিতায় কিন্তু সেনা সদস্যরাও কিন্তু এখানে এসেছিলেন এবং তাদের কিন্তু উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ সর্বসাকুল্যে আমরা যদি বলতে পারি ফায়ার সার্ভিসের সাথে এলাকাবাসী এবং বিভিন্ন যারা রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন এবং সেনা সদস্য থেকে শুরু করে র্যাব সদস্য সবার সহযোগিতায় এই আগুনটি শেষ পর্যন্ত সফলভাবে নিভল এবং এখানে তেমন কোনো ধরনের ক্ষয়ক্ষতিও কিন্তু হয়নি সেটা জানতে পারলাম। দর্শক, চট্টগ্রামের আকবর্ষা এলাকা থেকে আগুন লাগার ঘটনার এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আপনাদের সাথে ছিলাম আমি আবির আহমেদ।